এটা মারতে গিয়ে আমি বুঝতে পেরেছিলাম আমার অবস্থা খারাপ। শোল্ডারের টানটাকে ইমপ্রুভ করার জন্য আজকে স্ন্যাচ একটু অন্যরকম ভাবে মারছি। হ্যাং স্ন্যাচ মারছি, তাও আবার ফিক্সড করে রডটাকে। অলরেডি 3টে সেট আমি কমপ্লিট করেই ফেলেছিলাম, কিন্তু লাস্ট সেটটা ভালোভাবে হয়নি, তাই সেম ওয়েটেই আরো একটা সেট আমি মারার চেষ্টা করছি। এখন রাউন্ড থেকে তো স্ন্যাচটা ভালোই হয়ে যাচ্ছে, কিন্তু হ্যাং থেকে স্ন্যাচটা মারা একটু কঠিন। যেহেতু রডটা আমি ফিক্স রেখেছি, তাই শোল্ডার টানটা খুবই ইম্পর্টেন্ট। এইসবের মধ্যে আবার বাইরে প্রচুর জোরে বৃষ্টি নেমেছে। হঠাৎ বৃষ্টি নামাতে ওয়েদারটাও বেশ ঠান্ডা পাড়া হয়ে গেছে। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখলাম, যা জোরে বৃষ্টি নেমেছে মনে হচ্ছে না যে এত তাড়াতাড়ি থামবে। চলো এবার বাকি প্র্যাকটিসটাও কমপ্লিট করি। টুল থেকে শুধুমাত্র ক্লিন করব, আর এই ক্লিন করতে গিয়ে বুঝলাম গা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এমনিতেই আজকে চাটে বেশি কিছু ব্যায়াম নেই, তাই ভাবলাম কমপ্লিট করেই যাই। চেষ্টা করছি আজকে হাতের টানটার উপরে কাজ করার। শোল্ডারের পাওয়ার বাড়াতেই হবে, না হলে কিন্তু স্ন্যাচ আর ক্লিন দুটোতেই অসুবিধা হচ্ছে। চেষ্টা করছিলাম রিসিভটাও যেন ভালো করে করতে পারি। রিসিভেও আমার অনেক সমস্যা, ছোটখাটো অনেক ইমপ্রুভমেন্টই করতে হবে, ভাবনা চিন্তাও করছি।